আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করছি সকলে ভালো আছো। আজকে তোমাদের জন্য আলোচনা করব ওয়ার্ড এ বিস্তারিত। ওয়ার্ড কাকে বলে, কত প্রকার, কি কি ওয়ার্ডের বৈশিষ্ট্যগুলো কি কি, তারপরে উচ্চারণ, বানান, উৎস, অর্থ অনুযায়ী ওয়ার্ড কত প্রকার হতে পারে। আর আলোচনা করব বাক্যের মধ্যে ওয়ার্ডের পরিচয় ও ফাংশন অনুযায়ী, অর্থাৎ কাজ অনুযায়ী ওয়ার্ডকে কত শ্রেণীতে ভাগ করা যায়। এছাড়াও আলোচনা করব ওয়ার্ডের ফর্মস, অর্থাৎ রূপ বা গঠন অনুযায়ী একে কয়টা শ্রেণীতে ভাগ করা যায় এবং কি কি। এবং সবশেষে ওয়ার্ডের আরও 4টা ভাগ আছে অ্যাকর্ডিং টু সিলেবল অনুযায়ী, সেটা আমি বিস্তারিত আলোচনা করব। আশা করি পুরো সময়টাই আমার সাথে থাকবে, ইনশাআল্লাহ ওয়ার্ড সম্পর্কে পরিষ্কার ক্লিয়ার ধারণা হবে। তাহলে প্রথমটা হচ্ছে ওয়ার্ড। শব্দ কাকে বলা হয়? এক বা একাধিক লেটার বা বর্ণ একত্রিত হয়ে যদি তা পূর্ণভাবে বা পূর্ণ অর্থ প্রকাশ করে তখন তাকে ওয়ার্ড বা শব্দ বলে। এখানে উদাহরণ দেখা যাচ্ছে যে OOGD, অর্থাৎ এটি কোনো ওয়ার্ড নয়, কারণ এর কোনো অর্থ নেই। কিন্তু এটাকে যদি একটু সুন্দর করে সাজিয়ে এটা অর্থপূর্ণ করে তুলি, যেমন GDD, গুড মানে ভালো, অর্থাৎ এটি একটা ওয়ার্ড। এরূপে দেখো, ফুড মানে খাবার, এটা একটা ওয়ার্ড। লুক মানে তাকানো বা দেখা, এটা একটা ওয়ার্ড। কাম মানে আসা, এটাও একটা ওয়ার্ড। আবার একটি ওয়ার্ড দ্বারা গঠিত শব্দ হলো এ মানে একটি, আই মানে আমি। এখানে দেখো, আমরা জানি যে একটা লেটার হলেও একটা ওয়ার্ড হবে যদি তার অর্থ হয়, সেক্ষেত্রে এ একটি এবং আই একটি ওয়ার্ড। তাহলে নোট 1 একটু শিখি। সাধারণত ভাওয়েল ছাড়া কোনো শব্দ গঠিত হয় না, যেমন ম্যাঙ্গো, স্কুল, ইঙ্ক, পেন, এটসেট্রা ইত্যাদি। অর্থাৎ এখানে দেখো, ম্যাঙ্গোতে এ এ হলো একটা ভাওয়েল, ও ভাওয়েল। ঠিক স্কুলে ও দুটা ভাওয়েল। ইঙ্ক ওয়ার্ডটিতে আই একটা ভাওয়েল। ঠিক অনুরূপ পেন, এখানে ইটা ভাওয়েল। অর্থাৎ যে কোনো ওয়ার্ড যদি লিখি কমপক্ষে একটা ভাওয়েল থাকবে। তবে ব্যতিক্রম আছে, সেটার একটু উদাহরণ বলি। ট্রাই, ক্রাই, ট্রাই। অর্থাৎ এই 5টা ভাওয়েলের বাইরেও দুটো ভাওয়েল আছে, তাকে বলা হচ্ছে সেমি ভাওয়েল, সেটা এখানে ব্যতিক্রম। নোট 2, এটি একটি ওয়ার্ডের 3টি ফাংশন বা কাজ থাকে, যথা প্রনাউন্সিয়েশন উচ্চারণ, স্পেলিং বানান, মিনিং অর্থাৎ অর্থ। নোটাবেনি অর্থাৎ বিশেষ দ্রষ্টব্য। কোন ভাষা শিক্ষার ক্ষেত্রে ভাষার যে শাখায় শব্দের গঠন নিয়ে আলোচনা করে তাকে মরফোলজি বলে। আর অন্য কথায় মরফোলজি অর্থ হল অঙ্গ সংস্থান বিদ্যা, অর্থাৎ কোন একটা কিছুর গঠন নিয়ে যে কথাবার্তা বলা হয়। যে শাখা শব্দের অর্থ নিয়ে কাজ করে তাকে লেক্সিক্যাল সিম্যান্টিক্স বা আবিধানিক শব্দার্থবিদ্যা বলে। তাহলে আসো আমরা একটু আলোচনা করি ফিচার্স অফ ওয়ার্ডস, অর্থাৎ শব্দের বৈশিষ্ট্য নিয়ে। এতে হলো ওয়ার্ড হলো বাক্যের সবচেয়ে স্মল ইউনিট বা ছোট একক। যেমন দেখো, সাজু ইজ মাই ব্রাদার, এটা একটা বাক্য। এর সব ছোট ছোট এককগুলো হলো সাজু একটা একক, ইজ, মাই, ব্রাদার, এগুলো হলো এক একটা একক। বিতে দেখো, যে কোনো ওয়ার্ড গঠন করতে ন্যূনতম একটি ভাওয়েল বা সেমি ভাওয়েল লাগে। অর্থাৎ যে কোনো ওয়ার্ড লিখতে যাই একটা সেমি ভাওয়েল বা একটা ভাওয়েল লাগবে। উদাহরণ হচ্ছে র্যাট, এখানে আরটা ভাওয়েল, টপ ওটা ভাওয়েল, বুক এখানে ওটা ভাওয়েল, পেনের ক্ষেত্রে ইটা এখানে ভাওয়েল, সে কথাটা এখানে বলা হয়েছে। আবার স্কাই, ট্রাই, রিদম, মিথ, এই শব্দগুলোতে দেখো, এই ওয়ার্ডগুলোতে স্কাই এবং ট্রাই যদি ধরি তাহলে ওয়াই হলো এখানে সেমি ভাওয়েল। অর্থাৎ ওয়াই এখানে যদিও সেমি ভাওয়েল অর্থাৎ কনসোনেন্ট, কিন্তু উচ্চারণ হয়েছে কি মতো, স্কাই, আই, আই এর মতো। ট্রাই, ওয়াইটা আই হয়ে গেছে। আবার একটু দেখো, এমনকি কনসোনেন্ট ছাড়াও ওয়ার্ড গঠন করা যায়, যেমন আই মানে আমি, এ মানে একটি, এখানে কোনো কনসোনেন্ট নাই, দুইটাই ভাওয়েল। নাম্বার সি, ওয়ার্ড যখন সেন্টেন্স বা বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে পার্টস অফ স্পিচ বা পদ বলা হয়। যেমন উই লাভ আওয়ার কান্ট্রি, এটা একটা সেন্টেন্স বা একটা বাক্য, এর প্রতিটা ওয়ার্ডেই এক একটা পার্টস অফ স্পিচ। ডি হচ্ছে যে কোনো কিছুকে বর্ণনা করতে বা উল্লেখ করতে ওয়ার্ড বা শব্দের প্রয়োজন হয়। যেমন দেখো, একটা ছবি আঁকালাম বা ছবি দিলাম, একে যদি বর্ণনা করতে যাই তা ফিশ, এটা একটা ওয়ার্ড দিয়ে বর্ণনা করা হচ্ছে। ইতে বলা হচ্ছে
ওয়ার্ড দিয়ে সেন্টেন্স তৈরি করতে বা লিখতে হলে প্রতিটি ওয়ার্ডের মাঝে একটি স্পেস, গ্যাপ বা শূন্যস্থান রাখতে হবে। যেমন একটা উদাহরণ দেখো, উই লার্ন ইংলিশ এভরিডে। অর্থাৎ এই সেন্টেন্সটার মধ্যে কোনো গ্যাপ বা শূন্যতা নেই, কাজে এই শব্দের বা বাক্যের অর্থ বোঝা যাচ্ছে না আসলে কি অর্থ হবে। অথচ যদি সুন্দর করে লিখি উই লার্ন ইংলিশ এভরিডে, প্রতিটা শব্দের পরে একটা বিরতি আছে এবং একটি স্পেস আছে, তাহলে এখানে দেখো বাক্যের প্রতিটি শব্দের উচ্চারণের পর সামান্য বিরতি নিলে এবং দুটি লিখিত আকারে শব্দের মধ্যে একটি ফাঁকা স্থান থাকলে শব্দগুলিকে স্বতন্ত্র শব্দ হিসেবে গণ্য করা হয়। আশা করি বুঝতে পারছো যে একটু বিরতি একটু ফাঁকা না থাকলে অবশ্যই এটাকে স্বতন্ত্র শব্দ হবে না। আশা করি বুঝতে পারছো। এফ, প্রতিটি ওয়ার্ড বা শব্দে অন্তত একটি রুট বা মূল থাকতে হবে। এই রুটকে ভাঙলে আর ওয়ার্ড তা হতে পারে না। এক্সাম্পল হচ্ছে আনফেইথফুল, অর্থাৎ অবিশ্বস্ত। শব্দের মূল হলো ফেইথ বা বিশ্বাস। যদি আমরা ফেইথটাকে এফ এ এবং আইটিএস ভেঙে ফেলি তাহলে এই সাউন্ডগুলোর বা এই ধ্বনিগুলোর কে আমরা শব্দ হিসেবে গণ্য করতে পারি না। তাহলে শিক্ষার্থীরা, আমরা আসছি উচ্চারণ, বানান, উৎস এবং অর্থ অনুযায়ী ওয়ার্ড কত রকমের হতে পারে বা এর প্রকারটা কি। অর্থাৎ অ্যাকর্ডিং টু প্রনাউন্সিয়েশন, স্পেলিং, সোর্স অ্যান্ড মিনিং, এইসব দিক থেকে শব্দকে কয়েক ভাগে ভাগ করা যায়। তো সিনোনিমস, সমার্থক শব্দ। রাইট মানে সঠিক বা ঠিক, এদের সিনোনিম অর্থাৎ একই ধরনের শব্দ হচ্ছে কারেক্ট, ট্রু, ফিক্সড, সেটেলড, অথেন্টিক, এটসেট্রা। এরপর আসলাম অ্যান্টোনিমস, বিপরীতার্থক শব্দ। যদি আবার এটা একই শব্দ নেই, রাইট মানে সঠিক, তার উল্টোটা হচ্ছে বিপরীত শব্দ হচ্ছে রং, ইনকারেক্ট, ফলস, আনজাস্ট, ফাউল অ্যান্ড এটসেট্রা। নাম্বার 3 তে হচ্ছে হোমোনিমস অর হোমোফোনস, অর্থাৎ একই ধ্বনি বিশিষ্ট তবে শব্দের অর্থগুলো ভিন্ন ভিন্ন। তাহলে উদাহরণ আসা যাক, সোল, সোল, এই সোল, ধ্বনি একই রকম, অর্থ হচ্ছে কি একমাত্র। আর এস ও ইউএল, সোল হচ্ছে আত্মা। ঠিক একই রকমই স্টিল মানে চুরি, আবার স্টিল মানে হলো ইস্পাত। আর একটু দেখো, হোল, এইচ ও এল ই, হোল মানে গর্ত, আর হোল মানে হলো পুরো বা সমগ্র। ঠিক একই ভাষে হোমোনিমস। এবার আসি হেটারোনিমস, একই বানান তবে উচ্চারণ এবং অর্থগুলো ভিন্ন ভিন্ন। যেমন রো মানে সারি, আবার রো মানে হলো যুক্তি বা আর্গুমেন্ট। ঠিক অনুরূপ উইন্ড হাওয়া, উইন্ড মানে আবার ঘুরে আনা, ভার্ব হয়। লিড বা লেট মানে সীসা, লিড মানে হলো নেতৃত্ব করা, অর্থাৎ যদি ভার্বের ক্ষেত্রে হয়। নাম্বার 5 হোমোগ্রাফস, একই বানান তবে ভিন্ন ভিন্ন শব্দের অর্থ। যেমন ক্লোজ নিকটস্থ, আবার ক্লোজ বন্ধ করা বা শব্দ করা, একই কিন্তু অর্থগুলো ভিন্ন ভিন্ন। টিয়ার মানে অশ্রু, আবার টিয়ার যদি ভার্ব হয় সেক্ষেত্রে ফাটা বা চিরিয়ে দেওয়া ইত্যাদি। অবজেক্ট মানে বস্তু, আবার অবজেক্ট হচ্ছে আপত্তি করা ভার্বের ক্ষেত্রে। নাম্বার 6 হচ্ছে হাইপোনিমস। হাইপোনিমস হচ্ছে একটা নির্দিষ্ট দলের শব্দ। অর্থাৎ যদি বলি ফ্রুট, এর এর আন্ডারে এর যতগুলো ফল আছে, এই মেইনটা হচ্ছে হাইপোনিমস। যেমন অ্যাপল, ম্যাঙ্গো, লিচি, জ্যাকফ্রুট ইত্যাদি, এগুলো হচ্ছে মানে ফ্রুটের হাইপোনিমস। ফ্রুট অর্থাৎ ফলমূলের হাইপোনিমস হলো আপেল, ম্যাঙ্গো ইত্যাদি। ঠিক এরকম ভেহিকল মানে যানবাহন, এর হাইপোনিমস গুলো হলো বাইসাইকেল, ট্রেন, বাস, হেলিকপ্টার এটসেট্রা। অনুরূপে যদি বলি কালারের, রঙের হাইপোনিমস কি কি, যেমন লাল, রেড, ব্লু, নীল, গ্রিন, সবুজ, ইয়েলো, হলুদ এটসেট্রা। নাম্বার 7 মেটোনিমস, অর্থাৎ বাক্যালঙ্কার, বিশেষ লক্ষণ শব্দ। এই শব্দগুলো সচরাচর সাহিত্য বা অলঙ্কার শাস্ত্রে ব্যবহৃত হয়। যেমন ওয়াল স্ট্রিট, মনে হচ্ছে যে একটা রাস্তা যেটা ওয়ালের রাস্তা, কিন্তু আসলে তা না, এটা হচ্ছে কি ওয়াল স্ট্রিট রেফারিং টু দ্য আমেরিকান ফিনান্সিয়াল মার্কেট, অর্থাৎ আমেরিকার একটা অর্থনৈতিক ব্যবসা কেন্দ্রকে বোঝাচ্ছে ওয়াল স্ট্রিট। অনুরূপভাবে হলিউড, হলিউডটা বোঝাচ্ছে যে রেফারিং টু দ্য আমেরিকান ফিল্ম ইন্ডাস্ট্রি, অর্থাৎ আমেরিকার চিত্র অর্থাৎ ফিল্ম জগতের কথা এখানে বলাচ্ছে, ফিল্ম ইন্ডাস্ট্রির কথা বলাচ্ছে। প্রেস এক্ষেত্রে তাই, রেফারিং টু দ্য জার্নালিস্ট অর দ্য নিউজ মিডিয়া, সাংবাদিকতা, নিউজ মিডিয়া এগুলোকে বোঝাচ্ছে। 8 পলিসিমাস অর পলিসেমি ওয়ার্ডস, অর্থাৎ প্রাসঙ্গিক শব্দ বা একাধিক অর্থবাচক শব্দ। অর্থাৎ শব্দ একটা, তার অর্থ হবে অনেকগুলো। অ্যাজ ফর এক্সাম্পল ব্যাংক, ব্যাংক হচ্ছে তীর, ব্যাংক হচ্ছে ব্যাংক, আবার ব্যাংক হচ্ছে একটা সারি। অর্থাৎ ব্যাংক যদি ব্যাংক, সেটা হচ্ছে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, একটা আর্থিক প্রতিষ্ঠান।
তীরের ক্ষেত্রে নদী, সমুদ্র, জলাশয়, ঢালু জমিকে বলা হচ্ছে তীর, ব্যাংক। আবার সারি, যেগুলো গাছের সারি, বাড়ির সারি, ঘরের সারি, অর্থাৎ এ রো অর সিমিলার অবজেক্টস প্লেসড নেক্সট টু ইচ আদার, এগুলো হচ্ছে সারি। শিক্ষার্থীরা আমরা আবার একটু পরিচিত হই। ওয়ার্ডের পরিচয় বা ফাংশন অর্থাৎ কাজ অনুযায়ী ওয়ার্ডকে আরো কয় ভাগে ভাগ করা যায়। তা হলো নাউন্স, প্রোনাউন্স, অ্যাডজেক্টিভস, ডিটারমিনার, ভার্বস, অ্যাডভার্বস, প্রিপজিশনস, ইন্টারজেকশনস। এটা হয়তো তোমরা জানো, তারপর কি সংক্ষিপ্ত করে বলতেছি। নাউন হচ্ছে কোন মানুষ, স্থান বা জিনিসের নাম, ডগ, কার্ড, মাদার, ভিলেজ, ঢাকা ইত্যাদি। প্রোনাউন্স হচ্ছে এগুলো নাউনে পরিবর্তন ব্যবহৃত হয়, যেমন মাইন্ড, ইওর, ইট, উই, আস, আওয়ার্স ইত্যাদি। অ্যাডজেক্টিভস হলো এই শব্দগুলো নাউনকে বর্ণনা করে, যেমন নাইস, গুড, ব্যাড, ক্লেভার, কস্টলি, বিগ এটসেট্রা। ডিটারমিনার অর্থ হচ্ছে নির্দেশক, অর্থাৎ এই শব্দগুলো নাউনকে নির্দিষ্ট বা অনির্দিষ্ট করে বোঝায়, যেমন এ, এন, দি বা দা, দিস, দ্যাট, দোজ এটসেট্রা। ভার্বস, আমরা জানি ভার্ব মানে ক্রিয়া, কতগুলো গতিশীল এবং কতগুলো নিষ্ক্রিয় ক্রিয়া, যেমন সি, রান, ওয়ার্ক, বি ইত্যাদি। অ্যাডভার্বস, এই ভার্বগুলো অর্থাৎ যা ক্রিয়া বা বিশেষণ, আমরা যাকে বলি ক্রিয়া বিশেষণ, এগুলো অন্যান্য অ্যাডভার্বকেও কি পরিবর্তন করে, যেমন টুয়াইস, এভার, ব্যাডলি, অ্যাওয়ে, কুইকলি ইত্যাদি। প্রিপজিশনস, এই শব্দগুলো সাধারণত একটা নাউন বা প্রোনাউনকে এর সামনে বসে এবং বাক্যের অন্যান্য ওয়ার্ডের সাথে এই সম্পর্ক স্থাপন করা বা প্রকাশ করা বোঝায়, যেমন রাউন্ড, টু, ডাউন, নিয়ার, অফ এটসেট্রা। ইন্টারজেকশনস, এই শব্দগুলো কোনো ব্যাকরণগত মান নেই, অর্থাৎ এগুলোকে ব্যাকরণগত মান নেই, কিন্তু এগুলোকে একটা সেন্টেন্সকে মডিফাই করে, যেমন ওহ, আউস, আম, ওয়েল, হাই ইত্যাদি। তার শিক্ষার্থীরা আমরা আরেকটা বিষয় আলোচনা করি, বাক্যে ওয়ার্ডের ফর্মস অর্থাৎ রূপ বা গঠন অনুযায়ী কত প্রকার বা কয় ভাগে ভাগ করা যেতে পারে। তাহলে দেখা যাচ্ছে ওয়ার্ডস উইথ স্টার্টিং উইথ মনো আর পলি, অর্থাৎ কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো মনো এবং পলি এই শব্দগুলো দিয়ে শুরু হয়, অর্থাৎ মনো এবং পলি শব্দের সংমিশ্রণের রূপ দিয়ে কিছু শব্দ তালিকা দেখাচ্ছি, যেমন ওয়ার্ডস স্টার্টিং উইথ মনো, যেমন মনোলোক, এক কথন, মনোক্রোম, একরঙ্গা, মনোগেমি, এক বিবাহ, একগামী বিবাহ, মনোফোবিয়া, একাকিত্ব ভয়, অর্থাৎ যে একাকী থাকতে ভয় পায়। তাহলে এদিকে ওয়ার্ডস স্টার্টিং উইথ পলি, পলিগ্যামি বহুবিবাহ, পলিগন বহুভুজ, পলিক্রোম বহু সঙ্গীত, পলিমার বহু পদার্থ, এগুলো পলি বা মনো দিয়ে শুরু হওয়া শব্দ। এরপর আসলাম কন্ট্রাকশনস, অর্থাৎ শব্দ বা বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ। আমরা অনেক শব্দকে সংক্ষিপ্ত রূপ হিসাবে লিখিত বা কথ্য ভাষায় ব্যবহার করে থাকি, যেমন আই অ্যাম, আম, আর নট, আর্ট, হিয়ার ইজ, হিয়ার্স, হিয়ার্স, গোয়িং টু অর্থাৎ গো না, ওয়ান টু অর্থাৎ ওয়ানা। এই যে শব্দগুলো একটা কন্ট্রাকশন অর্থাৎ সংক্ষিপ্ত রূপ, এরকম আরো অনেক আছে। এরপর আসলো ডাব্লিউএস কোশ্চেন ওয়ার্ডস, অর্থাৎ যে ওয়ার্ডগুলো আমরা প্রশ্ন তৈরি করতে ব্যবহার করি, ধর হোয়াট, হোয়েন, হোয়ার, হু, হুম, হুজ এটসেট্রা। তাহলে আমরা আরেকটা বিষয় জানি এই ওয়ার্ড সম্পর্কে। আবার সিলেবল অনুযায়ী, সিলেবল মানে জানো শব্দাংশ, অর্থাৎ শব্দের যে অংশটুকু একেবারে উচ্চারণ করা যায় সিলেবল বলা হয়। তাই এই সিলেবল অনুযায়ী ওয়ার্ডকে আবার 4 ভাগে ভাগ করা যায়। সেগুলো হচ্ছে মনোসিলেবিক ওয়ার্ড, অর্থাৎ এক শব্দাংশ বিশিষ্ট শব্দ, যেমন র্যাট, ক্যাট, ডগ, টপ ইত্যাদি, অর্থাৎ এগুলো একেবারে উচ্চারণ করা যায়, একে আর ভাঙ্গা যায় না। টু ডাই সিলেবিক ওয়ার্ড, অর্থাৎ 2 শব্দাংশ বিশিষ্ট শব্দ, যেমন ম্যাঙ্গো, ডক্টর, মাদার, অর্থাৎ ম্যান একটা, গো একটা, শব্দকে 2 ভাগে ভাগ করা যাচ্ছে, ডক্টর, মাদার, এম ও মা টিএস ইয়ার, 2 ভাগে ভাগ করা যাচ্ছে। এরপর আসলে ট্রাইসিলেবিক ওয়ার্ড, অর্থাৎ 3 শব্দাংশ বিশিষ্ট যে শব্দগুলো, যেমন ইন্টারনেট, ইন্টারনেট, এখানে 3টা ভাগ করা যাচ্ছে, একটা শব্দকে 3 অংশে বিভক্ত করা যায় উচ্চারণের দিক থেকে। কোম্পানি, ইন্ডাস্ট্রি। 4 নম্বর হচ্ছে পলিসিলেবিক ওয়ার্ড, অর্থাৎ 4 বা 4 বেশি শব্দাংশ বিশিষ্ট ওয়ার্ড, যেমন ইন্টারন্যাশনাল, এটাকে ইন্টারন্যাশনাল, ন্যাশনাল, অর্থাৎ 1 2 3 4 5, এটাকে 5টা শব্দাংশ অর্থাৎ 5টা সিলেবালে ভাগ করা যায়। এটা ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রিয়াস, ইন্ট্রোডাকশন, কনক্লুশন ইত্যাদি, এই শব্দগুলো হলো কেবল হচ্ছে পলিসিলেবিক ওয়ার্ড।
ইনশাল্লাহ আমরা আরো সামনের পরবর্তী ভিডিওতে আরো কিছু জানবো। থ্যাংকস ফর স্টেইং উইথ মি। শিক্ষার্থীরা যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে এবং সর্বোপরি সাবস্ক্রাইব করবে। সেটা ভালো থাকো।